করছেন, আমরাও দেখছি প্রতিদিন নতুন কথা আসলে কোত্থেকে বের হয়। কথা তো একটাই, কথা তো বেশি কিছু ছিল না। এখন এই কথা নিয়ে প্রতিদিন আমরা কথা বলছি, নতুন কোনো কথা নাই। এখন আমরা শুধু এতটুকুই বুঝতে চাই, এখানে যারা এসেছে তারা ঢাকার মানুষ না, তারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে এসে ৬-৭ দিন ধরে, আজকে ৬ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। তার মানে আরো আগে আসতে হয়েছে। ঘর সংসার পরিবার ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে, আর অফিস আর ডিউটি চাকরির হিসাব তো বাদ, ওটা তো নাই হয়ে গেছে। আপনারা তোমাদের জেনেছেন, আমরা এখানে যেগুলো কথা বলবো আমাদের নিজেদের এগুলো আর বোঝার কোনো ব্যাপার নাই। আমরা জানি আমাদের এখানে কি চলছে। আমরা শুধুমাত্র সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে এই দাবিটা, এই কথাগুলো পৌঁছে দিতে চাই। এটাই আমাদের এখানে বলার ব্যাপার। আমাদের বলার ব্যাপার এতটুকুই, এখানে এই মানুষগুলো অবস্থান করছে, কিন্তু সরকার তার দায়িত্বশীল কর্মকর্তা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠানের অন্যায়ের বিপক্ষে বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে অবস্থান কর্মসূচি চলছে, সেই প্রতিষ্ঠানটার কোনো হেলদোল নাই, কোনো কথাবার্তা নাই ওনাদের। বাংলাদেশ এক অদ্ভুত ধরনের দেশ। আপনি খুব খেয়াল করে দেখবেন, বাংলাদেশে মানুষকে কাজ করার জন্য, এ দেশটার অবস্থাটা এমন, আপনি কাজ করবেন এই জন্য আপনাকে মানুষের পিছ পিছ ঘুরতে হবে। মানুষ চাকরি করার জন্য এর ওর পিছে ঘরে, ওর মিছিল করে, টাকা নিয়ে ঘরে, পয়সা নিয়ে ঘরে, তারপরও চাকরি হয় না। এই হচ্ছে এই দেশটার অবস্থা। মানে একটা মানুষ কাজ করতে চাইবে, তাইলে পরে তাকে চক্কর ঘুরানো হবে। একটা মানুষ কাজ করবে, সেই কাজের কোন রকমের বিধিবিধান থাকবে না। এক আজব দেশ। ভালো আছে কারা? যারা কাজ করতে চায় না। ঘুরে ফিরে দেখেন, যারা কাজ করে না, যারা বিভিন্ন ধরনের এই ধরনের টাকা লুট করে, টাকা এখান থেকে সেখানে নিয়ে যায়। আমাদের এমপি মন্ত্রীরা, আমাদের সচিবালয়, আমাদের দেশের বুদ্ধিজীবীরাও মাঝে মাঝে হাহাকার করে, টাকা নাকি নাই হয়ে গেল সব। কিন্তু টাকা যে মানুষগুলো পরিশ্রম করে না, যে মানুষগুলো কোনো কাজ করে না, কাজ করতে চায় না, প্রতিটা কাজকে নষ্ট করে, এই মানুষগুলোকে এদেশে আপনার সম্মানিত করে রাখা হয়। এই মানুষগুলোর কদর এই সমাজে অনেক বেশি। এই মানুষগুলোকে দেখলে লোকজন সালাম দিয়ে ঘুরে বেড়ায়। এক অদ্ভুত পরিস্থিতি। আমরা যে কারণে বলি, এই যে কর্মজীবী মানুষ যারা কাজ করে, এই মানুষগুলোর আগে সুষ্ঠু সমাধান হইতে হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয়, তাহলে আপনার টাকা পাচার বন্ধ হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয়, তাহলে ব্যাংক লোপাট বন্ধ হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয়, এই বাংলাদেশে, এদেশে বিভিন্ন মানুষের কর্ম প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র তৈরি হবে। তাছাড়া এটা তৈরি হবে না। এই ধরনের বায়বীয় কথা বলে আপনারা প্রতিদিন সচিবালয়ে বসে মিটিং করবেন, আপনারা মন্ত্রণালয়ে মিটিং করবেন, এই বায়বীয় কথাগুলো বন্ধ করেন। এই কথাগুলো বায়বীয় না হয়, তারই একটা কর্মসূচি চলছে। এই প্রেস ক্লাবে ৬ দিন যাবত এখানে পরিচালনা করছে। আমরা সরকারকে আজকেও বলি, আমরা কিন্তু পদ্ধতিগুলো জানি, কেমনে কেমনে কি হয়। পদ্ধতিগুলো এদেশের মানুষের কোনো অজানা নয়। আজকে এখানে কয়জন জানো? ২০-৩০ জন। এই ৬-৭ দিন ধরে ২৫-৩০ জন মানুষ তো এখানে। সমস্যা কি? তাদের একই সাথে তারা যখন আসছে, তাদেরকে আবার বলে দেওয়া হয়েছে তাদের নাকি আর চাকরি নাই।